দেখুন বন্ধুরা, আমার হাতে যে পাতাটি আপনারা দেখছেন এই মুহূর্তে, এই পাতাটিকে আপনারা স্বাভাবিক কোনো পাতা মনে করলে ভুল করবেন। এটি চমৎকার একটি ঔষধি গাছ, বিশেষ করে যারা অর্থাৎ হঠাৎ করে যাদের মাথা ব্যথা হয়, অর্থাৎ মাথা ব্যথার জন্য যাদের বারবার ঔষধ খেতে হয়, তাদের জন্য এটি চমৎকারভাবে কাজ করে। এবং ঠান্ডা, যাদের হঠাৎ ঠান্ডা লাগে তাদের জন্য কাজ করে। এবং কীভাবে খাবেন, এটি কী গাছ, আসুন আপনাদেরকে একেবারে পরিচয় দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন এই গাছের চারা, এবং এটাকে বলা হয় লেমন তুলসী। অনেকে লেমন তুলসীর সাথে পরিচিত না। অনেকে মনে করেন যে তুলসী আবার লেমন কেমনে হয়, তুলসী তো তুলসী। হ্যাঁ, আসলে এই কথাটা ভুল। তুলসীর মধ্যে বিশেষ কিছু প্রজাতি রয়েছে, যেমন আমার জানা মতে আমি যেগুলো বাস্তবে দেখেছি সেগুলো যেমন ধরেন বাবুই তুলসী, তারপরে কৃষ্ণ তুলসী যেটা কালো হয়, এবং দুলাল তুলসী রয়েছে, আর এই লেমন তুলসী। আর একটা তুলসী রয়েছে বন তুলসী বা অন্য তুলসী বলে, যেটাকে হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিভিন্ন তাদের পূজা আশ্রয় ব্যবহার করে। আর এই যে লেমন তুলসীটা, এই তুলসীটা কিন্তু যাদের বিশেষ করে ঠান্ডা বা মাইগ্রেন টাইপের যে সমস্যা, মাথা ব্যথা, বিভিন্ন আরও অন্য বিষয়ে মানে ঔষধি হিসাবে ব্যবহার হয়। তবে চমৎকার ব্যাপার হচ্ছে, আপনি যদি মেজাজ ফুরফুরার জন্য খেতে চান সেটাও খেতে পারেন, এবং গ্রিন টি খাওয়ার যাদের অভ্যাস রয়েছে তারাও কিন্তু চাইলে লেমন তুলসী খেতে পারেন। আর লেমন তুলসীর চারা আপনারা বলতে পারেন যে কোথায় পাবো, কীভাবে পাবো। আমাদের কাছ থেকে কিন্তু এই চারা, এ ধরনের প্রিমিয়াম কোয়ালিটি চারা আপনারা কিন্তু নিতে পারবেন। চারাগুলো নেওয়ার আগে আপনারা দেখে নিন। এই চারাগুলো আমরা দেশের বিভিন্ন স্থানে আসলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি, আর চারাগুলো কিন্তু বেশ সুন্দর। আর একটা চারা যদি আপনারা যত্ন করে রাখতে পারেন, 2 থেকে 3 বছর একদিকে যেমন হবে, আর অন্যদিকে এই চারায় যে বীজটা হবে, এই বীজ থেকে আপনারা আবার নতুন চারা উৎপাদন করতে পারবেন। ধন্যবাদ।